আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি চিকেন মমতাজ রান্না করব। তো সেই জন্য প্রথমেই ফ্রাই প্যান এখানে বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে ফালি করে রেখেছি কাঁচামরিচ। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই রকম দিয়ে নেবেন। আমি এখানে বীজ ফেলে দিইনি, বীজ সহই এটা দিয়ে দেব। আর নিয়েছি মিডিয়াম সাইজের একটি টমেটো ফালি করে নিয়েছি। এগুলো দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন এগুলো উঠিয়ে নেব। এগুলো উঠিয়ে নিয়েছি, এখন এই তেলের মধ্যে দিয়ে দেব এখানে 1/2 চা চামচ জিরা নিয়েছি, একটা স্টার আনিস, 5-6টি গোলমরিচ, 4টি লং, 4টি সাদা এলাচ। এগুলো দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এগুলো দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন। এখানে 1 কিলো পরিমাণ চিকেন রয়েছে। চিকেনটা দিয়ে এর কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা উঁচু করে 1 চা চামচ দিয়ে মিশিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো বাকি মশলা। এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচ পাউডার 1 চা চামচ, হলুদ পাউডার 1/2 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ, লাল মরিচ পাউডার 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব 4-5 মিনিটের মতো। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, চুলার আঁচটা লোতে ছিল। আর এখন আমি টমেটো, পেঁয়াজ, মরিচ দিয়ে ভেজে রেখেছিলাম, এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এটা দিয়ে দিব। এরপর দিয়ে দেব টক দই। 5 মিনিট ঢেকে রান্না করব, এরপর দিয়ে দেব টক দই। 5 মিনিট পরে এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দই দিয়ে দেব 1/2 কাপ।
দইটা যেন একদম বেশি টক না হয়, এদিকে খেয়াল রাখবেন। এখন দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা পাউডার দিয়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব শুকনো মেথির পাতা, এটাকে আমি ভেজে নিয়েছি হালকা আছে। এখন দিয়ে দেব ফ্রেশ ক্রিম 5-6 চামচের মতো, 4 চামচের। এটা দিয়ে মিশিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি 1 চামচ উঁচু করে ঘি ব্যবহার করে নিলাম। এর সঙ্গে দিয়ে দেব একটু সামান্য তেল। এর সঙ্গে মরিচগুলো ভেজে নিব বাগার দেওয়ার জন্য। তো ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, সেই জন্য আমি এর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দিইনি, আপনারা ফেলে নিতে পারেন। খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। আর এখন বাগারটাও দিয়ে দেব। এখন আরো 2 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। এইভাবে ধাপে ধাপে মশলা দিয়ে রান্না করার জন্য কিন্তু চিকেন রান্নাটা অনেকই সুন্দর হয়েছে, আর এতটাই মজা হয়েছে যে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এভাবে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই মশলাগুলো দিয়ে যদি রান্না করেন, রান্নাটা খুবই মজা হবে। আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।